গ্রাম বাংলার মাটির গন্ধে মিশে আছে শত বছরের ঐতিহ্য। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ছোট্ট একটি গ্রাম খোলাস, কিন্তু এই ছোট্ট গ্রামই যেন এক বিশাল সৃজনশীলতার কারখানা। এখানে প্রায় ১৫০টি পরিবার নিজের হাতের নিপুণ ছোঁয়ায় তৈরি করেন বাঁশ, কাগজ, মাটি আর রঙে গড়া টমটম গাড়ি, পুতুলসহ নানা দেশীয় খেলনা। ৬০ থেকে ৭০ বছরের পুরনো এই ঐতিহ্য আজও টিকে আছে তাদের পরিশ্রম আর ভালোবাসায়। পহেলা বৈশাখ সহ দেশের বিভিন্ন মেলায় এই খেলনাগুলোর কদর ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। চলুন আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখি এই অনন্য খেলনার গ্রাম, জেনে নেই তাদের গল্প, সংগ্রাম আর স্বপ্নের কথা। ভিউয়ার্স, আমি এখন এমন একটা বাসায় আছি, সেখানে কিন্তু এই যে ছোট ছোট যে খেলনা গাড়ি যেগুলো রয়েছে, এগুলো কিন্তু একটা ছোটোখাটো যে কারখানা বলা যায়। সবগুলো কাজ যদিও হাতে হয়, এগুলো মেশিনের কোনো কাজ এখানে নাই। তো এই কাজগুলো কিন্তু এই বাড়িতে নির্মাণ করা হচ্ছে। দেখেন এখানে কিন্তু এই যে কাঠে রং করে রাখা হয়েছে, এই কাঠে রং করাগুলো কাঠ, এগুলো ধরার হাতল সেগুলো কিন্তু আছে। ওই পাশে আবার বাঁশের যে কিছু কাজ সেখানে হচ্ছে। আবার এই পাশে যখন যাচ্ছি বাসার ভেতরে, তখন কিন্তু এই যে দেখেন বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন কাজ হচ্ছে। এখানে যে দেখেন এই কাজগুলো হচ্ছে, এই যে বাঁশের কাজ হচ্ছে এখানে। আবার এখানে কিন্তু এই যে কাঠের যে কিছু খেলনা আছে, এই যে ছোট ছোট পিড়ি টিড়ি এইগুলো। আর এই যে দেখেন চাকা লাগানো হচ্ছে, এইগুলো কাঠে। এই যে মাঝখানে একটা করে প্লাস্টিকের কিন্তু চাকা লাগানো হচ্ছে। এই চাকা লাগানোর কাজটা কিন্তু এখানে হচ্ছে। এই যে এই পাড়ার ভিতরে যেদিকেই যাবেন সেদিকেই কিন্তু এই যে এইগুলো কিন্তু দেখতে পাবেন। এই যে দেখেন এখানে কিন্তু এই যে রং করে, কাঠে কিন্তু রং করে এই যে রোদ্রে কিন্তু এইগুলো শুকাতে দেওয়া হয়েছে। এইগুলো শুকানোর পরে কিন্তু এই যে এক একটা করে কিন্তু খেলনা গাড়ি প্রস্তুত করা হবে। দেখেন এই যে পাড়ার ভিতরে কিন্তু একটা গলি, এই পাড়াতে যতগুলো বাড়ি রয়েছে সবগুলো বাড়িতেই কিন্তু এই যে কাঠের তৈরি যে খেলনা, এই খেলনাগুলো কিন্তু এখানে তৈরি হয়। এই যে দেখেন যেখানেই যাবেন সেখানেই কিন্তু যে খেলনা তৈরির যে উপকরণ, এগুলো কিন্তু কোথাও শুকাতে দেওয়া হচ্ছে, কোথাও প্রস্তুত করা হচ্ছে, আবার কোথাও রং করা হচ্ছে। এই রকমই এই যে দেখেন এই যে এই গ্রামের নামটা কি? খোলাস। খোলাস। এটা কার মধ্যে পড়ছে? এটা দুপচাঁচিয়া ইউনিয়ন, থানা দুপচাঁচিয়া, জেলা বগুড়া। বগুড়ার মধ্যে না? আচ্ছা, এখানে এই যে খেলনা যে গাড়িগুলো তৈরি হচ্ছে, হ্যাঁ, এটা কতদিন থেকে তৈরি হচ্ছে? এটা মনে করেন যে আপনি আজ থেকে আমি দেখতেছি ৭০ বছর হলো চালু হয়েছে। ৭০ বছর? তার আগে চালু হয়েছে কিনা তা কবে ৭০ বছর হলো আমি দেখতেছি। তার মানে যুদ্ধেরও আগের কাহিনী? হ্যাঁ, যুদ্ধের আগে থেকেই তৈরি হচ্ছে। আচ্ছা, এই গ্রামে কত ঘর লোক এইগুলো এই খেলনা তৈরির কাজে? এটা মনে করেন যে ৫০০ ঘর লোক এই খেলনার কাজ করে একই হারে। বিভিন্ন আইটেমের খেলনা। কি কি খেলনা তৈরি হয় এখানে? মাটির গাড়ি, কাঠের গাড়ি, চরকি, বাঁশি, ফ্যান, খুঁটি মালসা ইত্যাদি প্লাস্টিকের জিনিস, যা কিছু যাবতীয় খেলনা এখানে তৈরি হয়। ওই যে সিলভারের যে পাতিল ছোট ছোট ওইগুলো হয়, আবার প্লাস্টিকেরও হয়। আচ্ছা, তো এই যে এই গ্রামে এই যে এইজন খেলনাগুলো তৈরি হচ্ছে, হ্যাঁ, এই খেলনাগুলো কি পাইকাররা এখানে এসে নিয়ে যায় না ইনারা পাইকারের কাছে যায়? বাংলাদেশের ৭ জেলার লোক এখানে নিয়ে যায়, বাংলাদেশের ৭ জেলার লোক এখানে নিয়ে যায়, এবং বাংলাদেশের ৭ জেলার লোক এখান থেকে পাইকারি নিয়ে যায়। ২৭টা জেলার লোক আছে এখানে? হ্যাঁ। আর বাংলাদেশে কি আর কোথাও কি খেলনা তৈরি হয় না এই জায়গাতে? এই খেলনা এখানে তৈরি হয়। আর কোন উন্নত আছে? হ্যাঁ, বিভিন্ন জায়গার চকে তৈরি হয়, সেটা আলাদা। ওটা আলাদা? ওটা আলাদা। কিন্তু এই খেলনাগুলো এখানে এই খেলনাগুলো এখানে। ওরে বাবা রে বাবা! তো এই পাড়াটাতে এই যে ভিড় কোন সময় থাকে? ভিড় থাকে এই চৈত্র মাসে। এই মাসে মানে মেলা টেলা বেশি কারণে? বছরের চৈত্র মাসে, বৈশাখী, এই বৈশাখী টাইমে জুলুম ভিড়। বৈশাখী সারা বাংলাদেশ একই হারে মেলা। বুঝতে পারছি। এটা কি সবাই ব্যক্তি বাড়ি বাড়ি ব্যক্তি মালিকানা করে না অনেকে কাজ করে? কুটির শিল্প। কুটির শিল্প সরকার এক ট্যাক্স ধরেনি। কি জন্য? এরা গরিব মানুষ 10 টাকা কামাই করে খায়, যার জন্য এরা আইটেম গুলা এখানে হয়, ওরা গুরুত্ব দেয় না। বুঝতে পারছি, গুরুত্ব দেয় না। অনেক জায়গাতে আছে না যে ধান কাটা যেমন কাজ আছে, একজন আরেকবার কামলা দেয়, এই জায়গাতে কি এরকম কামলার কাজ করে না প্রত্যেকে বাড়ি বাড়ি? এটা তৈরি হচ্ছে আরেকটা কাজ, হাতের কাজ হচ্ছে আরেকটা কাজ হচ্ছে, আরেক জায়গায় কাজ হচ্ছে, এই জায়গায় কাজ হয়, আইটেম গুলা যুগে এক জায়গাতে পাইকারি হয়। তাই? হ্যাঁ, পাইকাররা এখানে চলে আসে।
আর এই সময় ভিড় বেশি বেশি। আর বৈশাখী ব্যস্ততা থাকে না কোন সময় বেশি? ভিড় থাকে না আপনার ভাদ্র মাসে 1 মাস, তাই না? তা বাদে তাতে একটা করে এই যে একজন যদি কাজ করে, সাপোজ আপনিও মনে হয় কাজটা করেন, কাজ করে একটা দিন নিহত না পালেও 250 টাকা 300 টাকা বেতন পাবে। একেবারে কিছু না করলে 250-300 টাকা। মহিলারাও এই কাজই করছে, মহিলারাও এই কাজ, ওরাও তাই করছে সারা বছর। কাজের জন্য বাইরে যাওয়া লাগে, কাজের জন্য বাইরে যাওয়া লাগে না। ওরে বাপ, তাহলে কেমন লাগে যে এতদিন থেকে এরা খেলনা 10 টাকা কামাই করে খায়, কোথাও যাওয়া লাগে না। এদের খেলনা একটা গ্রামে পরিচিত, আপনাদের কেমন লাগে? ভালোই লাগে, হ্যাঁ ভালোই লাগে। ভিউয়ার্স, এই খোলাস গ্রামের ভিতরে যতই যাচ্ছি ততই কিন্তু আরেকটা পুরাতন যে ঐতিহ্য সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই গ্রামে দেখেন আশেপাশে যতগুলো বাড়ি আমি দেখলাম সবগুলো বাড়ি কিন্তু মাটির তৈরি। তো এই এলাকায় কিন্তু আসলে যুগের পর যুগ কিন্তু এই মাটির বাড়ির যে ঐতিহ্য সেটা কিন্তু এনারা ধরে রাখছে। আজও কিন্তু এই যে কনক্রিট এবং ইটের বিপরীতে কিন্তু এই মাটির বাড়ির কিন্তু শোভা পাচ্ছে এই গ্রামে। অসংখ্য মাটির বাড়ি কিন্তু এখানে দেখতে পাচ্ছি, যে যুগের পর যুগ থেকে কিন্তু এই মাটির তৈরি বাড়ি কিন্তু এই গ্রামে রয়েছে। এটা কিন্তু সেই পুরাতন যুগের একটা ঐতিহ্য কিন্তু এখানে। এই দেখেন, এই যে একটা মাটির বাড়ি দেখেন, এই যেখানে কিন্তু একটা মাটির বাড়ি। এই যে দেখেন এখানে যে খেলনাগুলো, এই খেলনাগুলো কিন্তু এখানে রেখে দেওয়া হয়েছে। এই যে দেখেন এখানে কিন্তু এই যে এটা হচ্ছে যে প্লেন গাড়ি এটা দেখেন। আর এই যে বাঁশের খিলান, কিন্তু এইগুলো কিন্তু সবগুলো যে বাঁশ আর কাঠ দিয়ে কিন্তু এটা তৈরি করা হচ্ছে এই খেলনাগুলো। আর পাশাপাশি এইটা হচ্ছে দেখেন, এই যে এখানেও দেখেন এই যে বাঁশের এই যে দেখেন, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন এইটাতে উপরে কিন্তু এই যে শব্দগুলো হয়, আর এই যে রং কিন্তু এখান থেকে করা হচ্ছে। এই যে এখানে অনেকগুলো দিওর, যেটাকে বলে মাটির, এই মাটির দিওরগুলো এখানে রাখা হয়েছে, এইগুলোতে কিন্তু রং করা হচ্ছে। এই যে দেখেন এখানে কিন্তু এই যে গাড়ির যে কাঠামো, বাঁশ দিয়ে যে কাঠামোগুলো তৈরি করা হয় সেই কাঠামোগুলো কিন্তু এই যে তৈরি করা হয়েছে। এই যে দেখেন রং করা হচ্ছে, কোনোটাতে রং করা হচ্ছে, কোনোটাতে রং করা হয়েছে। আবার কোথাও এই যে দিওর আছে, দিওরের উপরে কিন্তু কাগজ লাগিয়ে যাতে শব্দ যেখান থেকে আসে সেইটা প্রস্তুত করা হচ্ছে। আবার এই যে রঙের কাজ হচ্ছে, মানে সবগুলো করে যে কাঠ দেখেন, এই যে যেখানে যাবেন সেখানে কিন্তু এই যে কাঠ আর বাঁশের যে উপকরণ এইগুলো কিন্তু এই যে দেখেন পুরো বাড়ি জুড়ে। এই যে দেখেন আঙ্গিনাতে দেখেন এই যে বস্তা ভর্তি যে মালামাল এইগুলো কিন্তু আছে। এই যে ওই যে বস্তাগুলো দেখা যাচ্ছে, বস্তাগুলোতেও কিন্তু মালামালগুলো রয়েছে। এই যে আর এই যে কিছু প্রস্তুতকৃত মালও রয়েছে। এই যে দেখেন, এই যে এখানে কিন্তু এই যে বিমান যে গাড়িগুলো, এটারও কিন্তু ক্যার শব্দটা হয়। এই যে এইগুলো কিন্তু রাখা হয়েছে, এই যে এইগুলো প্রস্তুত করা হয়েছে, কিছুক্ষণের মধ্যে হয়তো পাইকার এসে এইগুলো নিয়ে যাবে। আর এই যে এখানে দেখেন যে এই উপকরণগুলো এনে কিন্তু রাখা হয়েছে এখানে দেখেন। এই যে দেখেন গ্রামের কিছু ছেলেপেলের দল, তাদের কিন্তু এখন এই যে লাটিম খেলায় কিন্তু তারা মেতে উঠছে। মারো দেখি তোমরা একটা লাটিম মারো তো। এই যে দেখেন সবাই কিন্তু একসাথে এই যে লাটিম খেলায় কিন্তু মেতে উঠছে। কে হাতে নিতে পারে দেখি? এই যে হাতে নিয়েছে, এই যে হাতে নিয়েছে। কখন থেকে খেলতেছো তোমরা? হ্যাঁ, অনেকক্ষণ থেকে না? আচ্ছা, এই সময়টাতে কিন্তু এই যে লাটিম খেলা কিন্তু বেশি চলে। আমরাও ছোটবেলাতে অনেক খেলছি কিন্তু। এই যে এটা আসলে কি বানাচ্ছেন আপনি এখন? এটা খেলনা, এখন টমটম গাড়ি না? হ্যাঁ। এই গ্রামে কি শুধু এই গাড়িগুলোই বানানো? এই গ্রামে বানায় না মামা। এটাই নিয়ে এই কয়টা বাড়ি গরিব মিসকিন আছে, কয়টা বাড়ি বানাইলো ওই পাড়ার বানায় না। ওরা আর বানায় না? না, ওরা লিলেও পাইকারি লাই, কিন্তু আমাকে ঠেকা লাই, কিন্তু বানায় না। আর আমরা বানাই। তো আপনি এই যে গাড়ি যে বানাচ্ছেন, এই পেশায় কতদিন থেকে? 30 বছর। 30 বছর না? তার মানে মোটামুটি জীবন যৌবন চলেই গেল এই গাড়ি বানাতে। আপনি শিখছেন কোথা থেকে এটা? এটা এই গ্রামে শিখেছে। এই গ্রামে একবার নিয়েছিল বিহারি টাকা এনেছিল, শহীদপুর বিহারিকের সাথে কুটুমিতা করে। হ্যাঁ, মানে বড় একটা গাড়ি বানাচ্ছিল বিহারিরা। আচ্ছা, সেই গাড়িতে নেয় না, এলা আবার ছোট গাড়ি বানাচ্ছে। মানে ওই লোক মরে গেছে, তারপরে এখন আমরা এখন বানাই। আচ্ছা, আপনারা যে গাড়িগুলো বানাচ্ছেন, হ্যাঁ, এইগুলো আপনারা বিক্রি করেন কিভাবে? এখান থেকে নিয়ে যায় না পাইকার আসে? না, পাইকার আসে, বহু দূরে পাইকার আসে, দূর দূরান্ত থেকে আসে। বহু দূর, চট্টগ্রাম, নোয়াখালী, তারপর ধরো 14 গ্রাম। আচ্ছা, তারপরে ধরো তখন মানে অল বাংলাদেশি পাইকার আসে এই জায়গা।
লেওয়ার জন্য। বাংলাদেশে কি এখানেই তৈরি হয় না আরো কোথাও হয়? কোথায় হয় না, এখানেই হয়, শুধু এই জায়গাতেই? হ্যাঁ। কোনো জায়গার তো আর না মামা, এটি নিয়ে লিয়া যায়, লিয়া যায় বিক্রি। এটার উপকরণ কি কি লাগে? এটা রং লাগে, হ্যাঁ, আর এটা হচ্ছে তলার একটা বাসনা নম্বর ওই দেখেন ওই পরে যাও আপনার পিছে, হ্যাঁ, হ্যাঁ, ওই পর্দা এই জিনিসটা হয়, আচ্ছা, আর এই জিনিসটা হয়, আর এই জিনিস, হ্যাঁ, এই দুটা জিনিস এই তল্লা বাঁশের হয়। আচ্ছা, আর এই বাঁশটা, এই বাঁশ হ্যাঁ, বাঁশনি হ্যাঁ, কিংবা যাওয়ার বাঁশ, আচ্ছা, এটা দেয়া আর ওই ওই জিনিসটা হয়, আচ্ছা, এই দুটো হয় এই জিনিস দেয়া, হ্যাঁ, আর এটা দেয়া হয় এই দুই জিনিস, আচ্ছা, আর এটা এই জিনিস দেয়া হয়, এটা একটু লাল রং কাটা আর লাল রং দিলে এই সিস্টেম হয়ে গেল। আচ্ছা, আচ্ছা, এই সেই হিসাবে পার গাড়িতে, হ্যাঁ, একটা করে গাড়িতে খরচ কত করে পড়ে আপনাদের? ধরেন একটা পার্স একেবারে ফিটিং, হ্যাঁ, ফিটিং, একেবারে ফিটিং ধরেন একটা গাড়ির উপর পড়ে 2 টাকা 4 টাকা ধরেন 5 টাকা পড়ে। 5 টাকা পড়ে, এটা আপনাদের এখানে উৎপাদন খরচ? হ্যাঁ, উৎপাদন করে। আর এটা বিক্রি করেন কত আপনারা? 10 টাকা 10 টাকা পাইকারি দেয় পাইকারি। আর পাইকাররা যা পাচ্ছে লিয়া যা 30 টাকা 40 50 ওরা বিক্রি করতে, তার মানে আপনাদের চেয়ে ওরাই তো লাভ বেশি করতেছে। লাভ বেশি করে। আচ্ছা, তো এখানে যে এই যে কাজগুলো করতেছেন, পার ডে আপনারা কতগুলো করে গাড়ি কমপ্লিট করতে পারেন? দিনে শোনেন সবার হাত তো সব এক লয়, না না না, কারো হাত বেশি চালেও কারো হাত একটু কম ভারী। হ্যাঁ, দেখেন ভেউ বাজু 5 জন লাগে, এর ভিতরে একজন পাইলে অনেক দূর আছে, আর একজন পাইলে বহু দূর চলে গেছে, হ্যাঁ, এরকম কম বেশি আছে। অনেক লোক আছে 300-400 তার করতে পারবে, আবার অনেক লোক আছে 200 পারবে, আবার অনেক লোক আছে 500 পারবে। 500 পারে। আচ্ছা, উপকরণ কি কি লাগে? বাঁশ আর খালি বাঁশ আর এই লাল রং। আচ্ছা, এই যে এইগুলা কি? এগুলা ময়দা মামা, এগুলা 15 টাকা যদি এক পোয়া কিনেন, হ্যাঁ, এরকম 2000 বানান যায়। ও, 2-3,000। এটা কি বাড়িতে বানান লাগে না আপনারা? না, এটা মানে জাল দিয়ে না, পানিতে ওই হাঁসলা বদিন লালি জিনিসটা আটা হয়। বুঝতে পারছি। এইগুলো কি ইয়ে করা হয় নাকি? এই যে উপরের যে কাগজটা, সেই কাগজটা এটা দিয়ে এই কাগজ দিয়ে ওই কাগজ এটা দেয়া হয়, তাই? এখন এই যে মলাটের কাগজ না, হ্যাঁ, বইয়ে যে মলাটটা লাগানো হয়, হ্যাঁ ময়লা, হ্যাঁ হ্যাঁ ওই কাগজ এটা। আচ্ছা, তাহলে মেন উপকরণ বাঁশ। বাঁশ, হ্যাঁ বাঁশ বাঁশ। আচ্ছা, তাহলে সব মিলিয়ে আয় উন্নতি মনে হয় ভালো এই ব্যবসাতে, না? ইনশাআল্লাহ ভালো হয় মামা, দিনপথ ভালো যায় এইটুকুই। আচ্ছা, আল্লাহ চলায় খুব শান্তিতে চলি মামা। বছরে কোনো সময় কি এটা বন্ধ থাকে না এইভাবে চলতেই থাকে? কোনো বন্ধ নাই, খালি আষাঢ় শ্রাবণ বন্ধ থাকে, তবুও করি। হ্যাঁ, করে আবার যে আষাঢ় শ্রাবণ গেল, ভাদ্র আশ্বিন বাজার পূজা হলো, হ্যাঁ, সকালে আবার শুরু হলো, আচ্ছা, মানে বন্ধ থাকে না। মানে পূজার সময় আরো বেশি? হ্যাঁ, পূজার সময় তো দেওয়াই যায় না গাড়ি, ওই সময় থেকে সিজন শুরু? হ্যাঁ শুরু, 8 মাস 9 মাস চলতেই থাকে এই ব্যবসা। ওরে বাপ রে, তখন কি মালের রেট বাড়ায় দেন না এই দামই বিক্রি করেন? এখন দাম বেশি মামা, এর আগে বেচছিল 1500 টাকা হাজার, হ্যাঁ, আর এখন ধরেন 2500 টাকা হাজার। তাই? দিন যাচ্ছে এটা তো হ্যাঁ 1500 টাকা। আচ্ছা, শুধু এইটাই? হয় এটা খালি এটা, আর কিচ্ছু নয়। আর ওই যে উপরে যে মাটির একটা ইয়ে লাগায় সেটা বলে দিয়া সব শুদ্ধ, আবার এদের দুটো চাকা যদি লাগা এইভাবে যদি দেন, এইভাবে লাগা দিন, সেট করে দিলেন, হ্যাঁ, এই দুটো খিল লাগা দিলেন, আচ্ছা, তাহলে 8-900 হাজার। তাই? ওইগুলো কি আলাদা লোক করে? শুধু আপনি বডি বানাচ্ছেন? হ্যাঁ ভাই, আমি বডি বানাচ্ছি। এই বডি বানা আর একজনের কাছে বিক্রি করবেন না, এগুলো? এটা হামও বানায়। তাই? হ্যাঁ, এখন লিয়া গেল, ও, তাহলে হামও বানায় তো। আর এর সাথে যে মাটির খুপড়িটা যোগ হবে, ওটা কিনে নেই পালপাড়া ওটা থেকে। কি বলে? ওটা খুরি। খুরি, মাটির খুরি না? হ্যাঁ, মাটির খুরি। আপনারা এইভাবে অর্ডার দেন? হ্যাঁ, মানে ওরাও বানাইলা, ওরাও বানায়? এই যেমন আমরা ব্যবসা করে ওরা সেই ব্যবসা গেলেই করে। পাওয়া যায় ওখানে? হ্যাঁ, গেলেই পাওয়া যায়। কত দূর হয় পালপাড়া এখান থেকে? এখানে ধরেন 10 টাকা আর হচ্ছে 5 টাকা, 15 টাকা ভাড়া মামা। তাই? এদিন সিয়াবিস 10 টাকা, সিয়াবিস ওখানে কলপাড়া 5 টাকা। ও, ওখান থেকে আপনার মাটির ওটাও খুপড়িগুলো পাকা আনেন? রাস্তা। পাকা রাস্তা। তো যাক, সব মিলে তো ভালোই না? বাহ, খুব খুব ভালো মামা। এটা করে আপনি সবকিছু হ্যাঁ, করতেছেন, আল্লাহর রহমত। জীবন জীবিকা? যা জীবন জীবিকা, বাল বাচ্চা সব সুন্দর ভালো, আল্লাহ মত। কিন্তু একটাই জিনিস যে সারাদিন বসে থাকা লাগে, এটাই তো সমস্যা। উঠে চলা যাওয়া লাগে, আবার চা মানে খাবার এমনি গেলাম, আশেপাশে যাচ্ছেন, বেড়াচ্ছেন হবে যাচ্ছি, আবার বিকাল ধরেন ধাবে গেলাম কি দুধ চাই গেলাম। হ্যাঁ, এগুলো এলে লাগে সবসময় পড়া থাকি না, যেটা আমি করলাম সেটা আমি করলাম, কন্য না চলে গেলাম, বুঝতে পারছি। আবার রাত্রে 2-3 ঘন্টা করলাম। হ্যাঁ, এই হয় তার মানে মূল উপাদান বাঁশ, বাঁশ। আর এই যে লাল আর হলুদ রং, রং হয় আল্লাহ আল্লাহ, তেমন কোনো উপকরণ নাই। না। আর এই যে এই যে সুতলি যেটা, এটা হ্যাঁ, খুবই কম দাম, হয় না কম, বস্তার সুতলি 100 টাকা হলে 3টা হয়, ও, আচ্ছা, 3টা হলে ধরেন 3000 বান্ধা হয়। বুঝতে পারছি।
এত দাম লইলে তাহলে মানে আপনি একবারে যৌবন বয়স থেকে এইগুলোই করে আসছেন? এলাই মামা এলাই যৌবন কালে নিলে বুঝতে পারছি। এখন বয়স হয়ে গেছে, বেটা বড় হয়ে গেছে, বেটা করে আমি করে নিলাম। আচ্ছা, মুই মেলা করে আমি তরকা দিই। এই পাড়াতে কতগুলো ঘর আপনারা আছেন এইগুলা করেন? বউ ঘর আছে, কিন্তু এই ঘরের ভেতর নিম্ন 20-25টা ঘর করে, তাছাড়া আর করে না। আর করেন না?